সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ সোমবার 30শে জুন 2025, এখন বিকেল 5:30 বাজে। আমরা চলে এসেছি নিউ দিল্লির সাফদারজং টম্বে। আজকের ভিডিও শুরু করবার আগে নিউ দিল্লির উপর আমার যে সমস্ত উল্লেখযোগ্য ভিডিওগুলো আমি অলরেডি পাবলিশ করেছি সেই সমস্ত ভিডিওর ক্লিপিং দেখিয়ে দেব। আপনারা এখনো যারা দেখেননি তারা প্লিজ ভিডিওগুলো দেখে নেবেন। এটি হলো রাষ্ট্রপতি ভবনের চেঞ্জ অফ গার্ডের ক্লিপিংস। ছতরপুর মন্দিরে আসতে হলে ছতরপুর মেট্রো স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। এবারে দিল্লির চিত্তরঞ্জন পার্ক। এই চিত্তরঞ্জন পার্কের ভিডিওতে দেখবেন এই চিত্তরঞ্জন পার্কের কালীবাড়ির মনোরম পরিবেশ এবং এখানকার থাকবার সুব্যবস্থা। এই লালকেল্লার ভিডিওতে রয়েছে লালকেল্লার ইতিহাস এবং নতুন নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর যে মিউজিয়াম হয়েছে তার সমস্ত তথ্য সমৃদ্ধ ছবিগুলো দেখতে পাবেন। অবিভক্ত ভারতের আইকনিক এই ইন্ডিয়া গেট এবং নতুন ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল দেখতে পাবেন এই ভিডিওতে। রয়েছে দিল্লির বিখ্যাত জামা মসজিদ, কিভাবে আসবেন, কখন খোলা, সমস্ত তথ্য সহ। দিল্লির সবচেয়ে পুরাতন এবং প্রসিদ্ধ কালী মন্দির। এই দিল্লির কালী মন্দিরে থাকবারও সুব্যবস্থা আছে। সমস্ত তথ্য সহ এই ভিডিওটি আপনারা প্লিজ দেখে নেবেন। দিল্লির বিড়লা মন্দির, আমাদের ভারতের প্রথম বিড়লা মন্দির। এই মন্দিরের ভিডিও দেখুন, সঙ্গে ধর্মশালার সমস্ত তথ্য জেনে রাখুন। ভিডিওতে রয়েছে নেহেরু প্লেসে অবস্থিত দিল্লির সবচেয়ে বড় ইস্কন মন্দির। খুবই সুন্দর ইস্কন মন্দির এবং এখানে থাকবারও সুব্যবস্থা আছে। সমস্ত তথ্যও পাবেন এই ভিডিওতে। দিল্লির ঐতিহাসিক কুতুব মিনারের ভিডিওতে রয়েছে কুতুব মিনারে সন্ধ্যার লাইট শো। এই লাইট শো খুবই সুন্দর এবং খুবই নান্দনিক। আপনারা এই লাইট শো না দেখে থাকলে এখনই আমার এই ভিডিওতে লাইট শোটা একবার দেখে নেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। দিল্লির পর্যটকদের কাছে শ্রেষ্ঠ আকর্ষণ হলো এই হুমায়ুন টুম্ব। এই ভিডিওটি প্লিজ দেখে নেবেন। এবারে চলে আসবো আজকের ভিডিওর বিষয়বস্তুতে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো সাফদারজং টম্ব। এই সাফদারজং টম্ব আমরা দেখব, ঘুরবো এবং আপনাদের বিস্তারিত তথ্য জানাবো। আপনারা সঙ্গে থাকবেন। এই সাফদারজং টম্ব সুন্দর হুমায়ুন টম্বসের থেকে নকল করা, গরিবের হুমায়ুন টম্বসকে বলা হয়। চলুন আমরা ভেতরে যাব। এখানে টিকিটের মূল্য নিল 25 টাকা ভারতীয়দের এবং ফরেনারদের এখানে 300 টাকা করে টিকিট, আর ভিডিওগ্রাফির জন্য 25 টাকা। এখানে কিভাবে আসবেন? আমাদের মতো দিল্লির মেট্রোতে চেপে বসুন। আমাদের গন্তব্য সাফদারজং টম্বে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো জোড়বাগ। জোড়বাগের পরই রাজীব গান্ধী ভবন, তারপর সিভিল অ্যাভিয়েশন, তারপরই গেট। 5 মিনিটে আপনারা চলে আসবেন এই সাফদারজং টম্বের মূল গেটে এবং গেটের ডান দিকে দেখুন লেখা আছে 100 মিটার দূরেই আছে পার্কিং এর সুব্যবস্থা। চলুন আমরা ভেতরে যাব। আমরা এখন সাফদারজং এর টম্বের যে গেট আছে সেই গেট ক্রস করে ভেতরে ঢুকবো। গেটটিও খুব সুন্দর করেছে, দেখুন গেটটি আপনাদের দেখাচ্ছি। এরপরই আমরা ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে আপনাদের জানিয়ে রাখছি বাঁদিকে আপনারা এখানে টয়লেটের ব্যবস্থা পাবেন। এছাড়া এই সাফদারজং টম্বে আর কোথাও টয়লেট আপনারা পাবেন না। এই বাঁদিকে আপনারা এখানে টয়লেটের সুব্যবস্থা দেখতে পাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে জেন্টস টয়লেট এবং লেডিস টয়লেট দুটি আলাদাভাবে আছে। এই সমাধিসৌধটির গেটআপটা দেখুন কি সুন্দরভাবে তৈরি করেছে। দুদিকে অসংখ্য পাম গাছের সারি, মাঝখানে রয়েছে ফাউন্টেন এবং দূরে রয়েছে এই সাফদারজং টম্ব। খুবই সুন্দর লাগছে দেখতে, যদিও ফাউন্টেন গুলো এখন জল নেই এবং চালাচ্ছেও না, বন্ধ রয়েছে। দিল্লির এই সাফদারজং টম্বটি খুবই অসাধারণ এবং এখানে লোকজন খুবই কম আসে। হুমায়ুন টম্বে যেমন প্রচুর পর্যটক আসে, কিন্তু এই সাফদারজং টম্বে আপনি হাতে গোনা পর্যটক পাবেন। যাই হোক,
এই সফদরজং টম্বটি হলো মুঘলদের শেষ স্মৃতিস্তম্ভের সমাধি উদ্যান, যা হুমায়ুনের সমাধি এবং তাজমহল শৈলীর মতো একটি বড় ঘেরা উদ্যান। এই সফদরজং টম্বটি অবিকল আমাদের হুমায়ুন টুমের মতো প্রতিকৃতি বলা যায়, এবং এই সমাধিসৌধটি সফদরজং এর মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। সালটি ছিল 1754 সালে। সফদরজং ছিলেন পারস্যের অধিবাসী, বর্তমানে যেটি ইরানের মধ্যে পড়ছে। এই পারস্য থেকে তিনি ভারতবর্ষে এসেছিলেন। তিনি মুঘল সম্রাট মোহাম্মদ শাহের অধীনে আওয়াধের শাসক ছিলেন। আপনাদের আগেই জানিয়েছি মুঘলদের শেষ স্মৃতিস্তম্ভ এটি, এবং তার আগে দুটি উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভ ছিল, তাজমহল এবং হুমায়ুন টুম্ব। তাজমহল তৈরি হয়েছিল আপনারা জানেন 42 একর জায়গা নিয়ে, আর হুমায়ুন টুম্বের সর্বমোট জায়গা ছিল 66.8 একর, আর সফদরজং টুম্বের মোট জায়গা লেগেছে 90 একর। অর্থাৎ এখানে সুবিশাল জায়গার উপর এই সফদরজং টম্বটি তৈরি হয়েছে। আমরা সমস্ত কিছু আপনাদের দেখাবো, এবং এখানে আজকে পর্যটক একদম প্রায় খুব কম, হাতে গোনা কয়েকটি পর্যটক। আপনারা যারা শুনশান নীরবতা ভালোবাসেন তারা এখানে একবার এসে ঘুরে যাবেন। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা দেখভাল করছে। খুব সুন্দর জায়গা, বেড়াবার পক্ষে খুবই সুন্দর। এবং আপনাদের টম্বটিও দেখাচ্ছি, যদিও এটি অত কারুকার্য খচিত নয় হুমায়ুন টুম্বের মতো বা তাজমহলের মতো, কিন্তু এটিও অসাধারণ মুঘল স্থাপত্যের একটি উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভ, সমাধি উদ্যান এটি। আমরা জানি হুমায়ুন টুম্ব তৈরি হয়েছিল 1570 সালে, আর তাজমহল তৈরি হয়েছিল 1648 সালে। আর বর্তমানে আমরা যেটি দেখছি সেই সফদরজং টুম্বটি তৈরি হয়েছিল 1754 সালে, অর্থাৎ 271 বছরের পুরানো স্থাপত্য শিল্প এটি। চলুন আমরা ঘুরে ঘুরে দেখে নিই এর স্থাপত্য ক্রিয়াকর্মগুলো, এবং কত সুন্দর এই সফদরজং টম্ব। এই সফদরজং টুম্বটিও হুমায়ুন টুম্বের মতো দোতলা, এবং এখানেও আমরা এতক্ষণ একতলায় ছিলাম, এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠছি। দোতলায় উঠে আমরা হুমায়ুনের যেমন টুম্বগুলো দেখেছিলাম এবং বিভিন্ন সমাধিসৌধগুলো দেখেছিলাম, এখানেও নিশ্চয়ই সফদরজং এর টুম্ব আছে। চলুন আমরা ঘরের ভেতর সেই সফদরজং টুম্বের যে সমাধিসৌধ সেটি আমরা এখন দেখব কোথায় আছে। এখন সন্ধ্যা হয়ে আসছে, আমরা তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখে নেব সফদরজং টুম্বটি কোথায়। হুমায়ুন টুম্বের মতো এখানে ওই জালির জানলাগুলো আছে। এখানে কোনো ভেতরে লাইটের ব্যবস্থা এখনো হয়নি। আমরা ভেতরে গিয়ে সফদরজং টুম্বটা দেখব। চলুন আমরা ভেতরে যাই এবং এর শিল্পকলাগুলো আমরা চাক্ষুষ করি। এই স্থানটি যে আমরা দেখছি এটি হলো সফদরজং এর কবরের প্রতিকৃতি। কবর দিয়েছে মাটির তলায়, কিন্তু এই প্রতিকৃতিটা ঠিক কবরের উপরে এখানে রাখা আছে। এই কবরের মধ্যে ফরাসি ভাষায় লেখা আছে, ক্ষণস্থায়ী জীবনের পর সাহসী বীর স্বর্গের বাসিন্দা হন। এই সফদরজং টুম্বটিও হুমায়ুন টুম্বের মতো চারদিকে 4 ভাগে বিভক্ত উদ্যানটি, এবং এখানে দেখুন চারদিকে 4টে দরজা আছে। খুব সুন্দর জায়গা, এবং প্রত্যেকটি ঘরের যে সিলিং আছে সিলিংগুলো সত্যিই খুব সুন্দর। চলুন আমরা ভালোভাবে দেখে নিই। সন্ধ্যা হয়ে আসছে, বেশি সময়ও নেই। এই সফদরজং টুম্বটি তৈরি করেছিলেন সফদরজং এর পুত্র নবাব সুজাউদ্দৌলা। বাবা সফদরজং এর স্মরণে তিনি এই সমাধিসৌধটি তৈরি করেছিলেন। এই সমাধিসৌধটি তৈরি হয়েছিল
4 বছর ধরে, 1750 থেকে 1754 সাল, 4 বছর এটা লেগেছিল। আর এটি তৈরি হয়েছিল স্যান্ডস্টোন এবং মার্বেল দিয়ে। সফদরজং টুম তৈরি হয়েছিল 1757 সালে। এর প্রায় 103 বছর পর্যন্ত ভারতে মুঘল সাম্রাজ্য ছিল, অর্থাৎ 1857 সালে যখন ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ হয়, তখন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর তিনি ইংরেজদের কাছে আত্মসমর্পণ করেন এবং ইংরেজরা লালকেল্লায় তার বিচার করে রেঙ্গুনে নির্বাসনে পাঠিয়ে দেন এবং ইংরেজরা তখন দখল করে নেন এই দিল্লি তথা সমগ্র ভারত। অর্থাৎ এই 103 বছর সময়কালে কোনো মুঘল সম্রাট আর কোনো শিল্পকর্ম তেমন ভাবে তৈরি করেননি। সেই জন্য এই সফদরজং টুমটাই ছিল শেষ স্থাপত্য শিল্পকর্ম মুঘল সম্রাটদের। এই সফদরজং টুমের আরেকটি জিনিস লক্ষণীয় যে এখানে তাজমহলের মতো 4টি মিনার আছে 4 কর্নারে, এবং মিনারগুলো খুবই সুন্দর, সুদৃশ্য, খুব সুন্দরভাবে ডিজাইন দিয়ে তৈরি করেছে। দেখুন এখনো জ্বলজ্বল করছে, যদিও এটি 271 বছরের পুরাতন। যাই হোক, এই টুমে আসার টাইমিংসটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এটি প্রত্যেকদিন খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, আমার মামা জব্বলপুর থেকে এসছেন। মামা, আপনার চোখে এই সফদরজং টম্ব কেমন লাগলো? এটা খুবই সুন্দর দেখতে, আর এটা শুনেছি গরিবদের মাগোয়ারা হচ্ছে এটা। হ্যাঁ, হুমায়ুন টম্বসের থেকে নকল করা হয়েছে এটা। হ্যাঁ, গরিবের হুমায়ুন টম্বস, পুরো হুমায়ুন টম্বসের মতোই এটা তৈরি করা আছে। খুবই সুন্দর এটা। হ্যাঁ, অপূর্ব দেখা। বাহ, খুব ইন্ডিয়াতে অনেক কম জায়গায় আছে এই টাইপের। আর এটা মুঘল সাম্রাজ্যের একটা আর্ট হচ্ছে এটা। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আমরা ঘুরে ঘুরে আপনাদের এই সফদরজং টম্ব দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। এই সফদরজং টুম 271 বছরের পুরনো। এখানে আপনাদের আজকে একটি নতুন জিনিস দেখাবো। এই জিনিসটি হলো খিলান সম্পর্কে। আমি অন্যান্য ভিডিওতেও খিলান বলেছি। আগেকার দিনে যখন কোনো ঢালাই দেওয়া হতো না, তখন এই আর্চগুলো দাঁড়াতো শুধুমাত্র খিলানের উপর। খিলান মানে আর্চের সেন্টার পয়েন্টে দুটো ইট দেওয়া থাকতো। সেই ইটগুলো দেখুন কি সুন্দরভাবে সাজানো থাকতো, এবং এই ইটের উপরই পুরো আর্চটা দাঁড়িয়ে থাকতো। এটাকেই খিলান বলা হয়। খুব সুন্দর খিলানগুলো এখানে দেখা যাচ্ছে। ইটগুলো দেখুন এখনো জ্বলজ্বল করছে। আর এখনকার ইট হলে এগুলো নষ্ট হয়ে যেত। এখন প্রায় 271 বছর হতে চললো এই সফদরজং টুম এখনো অক্ষত আছে। আর দরজাগুলো দেখুন কাঠের হলেও মনে হচ্ছে লোহার দরজা। খুব সুন্দর এই ব্যবস্থাগুলো। আর এখানে একটু রিনোভেশনের দরকার আছে। যাই হোক, রিনোভেশন হয়নি বলে আমি আপনাদের এই আর্চের খিলানটা দেখিয়ে দিলাম আজকে। এই সফদরজং টম্বটা বিশাল বড় এরিয়া নিয়েছে, তাই না? হ্যাঁ, আর চারদিকে একই রকম। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি চারদিকে সেই গেট আছে, চারদিকে একই রকম সেম চারদিক দেখালে একই ভিউ আসায়। হ্যাঁ, আর এখানে হ্যাঁ ময়ূর আছে, ময়ূর ডাকছে, ময়ূর ডাকছে, বিরাট বড় বড় ময়ূর নিশ্চয়ই আছে। ওই যে ওইদিকে চারদিকে বন, অন্ধকার হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না, ওটাকে গাছে বসে আছে। ঠিক। ছোট ছোট বাচ্চারা এখান থেকে লাফ দিচ্ছে। আমি একবার লাফিয়ে দেখলাম কেমন লাগছে। এতক্ষণ আমরা ময়ূরীর ডাক শুনছিলাম, এখন দেখুন এই ময়ূরটা এখানে আমরা দেখতে পেলাম। খুব সুন্দর বিশাল বড় ময়ূর, এবং মাঠেও আরেকটা ময়ূর আপনাদের দেখাচ্ছি। এখানে ময়ূর চারদিকে ঘোরাফেরা করছে, আর প্রচুর পাখি আছে। খুব সুন্দর জায়গা। যারা আপনারা ক্যামেরা নিয়ে পাখির ছবি তুলবেন তারা নিশ্চয়ই এই সফদরজং টুমে আসবেন। খুব সুন্দর পরিবেশ, চারদিকে বাগান। আপনাদের আগেই বলেছি এই সফদরজং টুমটি
আমাদের তাজমহল, হুমায়ুন সৌধ সবার থেকে বড়। এখানে প্রায় 90 একর জায়গা নিয়ে এই সফদরজং টুমটি তৈরি হয়েছে এবং চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা। খুব সুন্দর জায়গা এবং বিশাল বড় জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এখানে আসুন, বিভিন্ন রকম পাখিও দেখতে পাবেন এখানে। कहाँ से आया आप लोग? कहाँ से? I'm from Jharkhand. अच्छा, I'm from UP. झारखंड, यूपी एंड दिल्ली। वाह, 3 फ्रेंड्स। आर यू स्टडी हियर? Yeah. कौन सा स्ट्रीम? We are doing CPL. CPL means? Commercial pilot. Okay, pilot. Okay, thank you. Welcome for our future pilot. আপনাদের কাছে এই সফদরজং টমটা তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে এই সফদরজং টম। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।